একটা আর্জেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সন্ধ্যা থেকে কোনো ভিডিও আর তোমাদের সামনে দেওয়া হয়নি, কিন্তু হয়তো জানি না এই ভিডিওটা দিতে কতটা রাত হবে, তবুও আমি এই ভিডিওটা তোমাদের সামনে দেবো। আর যদি খুব রাত হয়ে যায় তাহলে কালকে সকালবেলায় ভিডিওটা দিয়ে দেবো। তো আর্জেন্ট ভিডিও এই কারণেই বললাম, আজকে ছিল 22 তারিখ। আজকে কি হলো, কি এমন হলো যার জন্য আমি এই ভিডিওটাকে আর্জেন্ট ভিডিও বলছি, সমস্তটা তোমাদের কাছে ক্লিয়ার করে বলবো। এবং এই ভিডিওর প্রথমে আমি বলে রাখতে চাইছি যে হয়তো শেষ হাসিটা বাচ্চার মাই হাসতে চলেছে। হয়তো সন্দীপ দা তার সন্তানকে নিজের কাছে রাখতে ব্যর্থ হবে। দেখো, হার জিত এই কথাটা আমি ভিডিওর মধ্যে বলবো না, কারণ একটা সন্তানকে নিয়ে হার জিত করার মতো কোনো পরিস্থিতি কোনোদিনই কারোর জীবনে আসুক এটা যেমন চাই না, তেমনি এদের জীবনেও আসুক এটাও আমি চাই না। সন্তান যেখানেই থাকুক সে যেন ভালোভাবে মানুষ হয়, এটাই হচ্ছে আসল বিষয়। এইবার আমরা প্রত্যেকেই জানি যে এই যে ছোট্ট সন্তান কিষাণু, সে কার কাছে ভালো থাকবে, কার কাছে সুশিক্ষায় মানুষ হবে, কোন পরিবেশে সে ভালোভাবে বড় হবে, এটা আমরা প্রত্যেকে জানি। সেটা আর কেউ নয়, তার বাবা সন্দীপদার কাছেই। কিন্তু বিষয় হচ্ছে এই আমরা যে সমস্ত কথাগুলো বলছি বা আমরা যেভাবে তোমাদের সামনে কথাগুলোকে তুলে ধরছি, আইন, বিচারালয়, এই সমস্ত কথাগুলো কি কোনো রকম প্রাধান্য দেবে না? এটা বিষয় নিয়ে সম্পূর্ণটাই তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওর মেন প্রসঙ্গে আসা যাক। আজকে বিকালে 3 মিনিটের একটা ভিডিও, 3 মিনিট সামথিং 1 সেকেন্ড এরকম একটা ভিডিও কিন্তু বাচ্চার মায়ের তরফ থেকে আমরা দেখতে পেয়েছি। তিন দিন ভিডিও দেয়নি বাচ্চার মা, সেখানে মানুষের বিশাল কৌতূহল যে কেন ভিডিও দিচ্ছে না। তো তার কারণ হিসেবে তো আমি তোমাদের সামনে একটা কথা বলেইছি, এবং সে যেটা আজকের ভিডিওর মাধ্যমে জানালো যে তাকে এই কেস সংক্রান্ত বিষয় নিয়ে নানান দিক ছোটাছুটি করতে হচ্ছিল বলেই সে এই সমস্ত ভিডিও দেয়নি। আচ্ছা, একটা কথা তোমাদেরকে আমি বলছি, এর আগেও কিন্তু ও অনেকবার কোর্টে গেছে। কোর্টে গিয়ে অ্যাকচুয়ালি কি কারণের জন্য কোর্টে গেছিল কিছু কি জানতে পেরেছো? এই যে আগের দিন যে 9 তারিখ যে কেসে গেছিল ও হাইকোর্টে, ও কিছু কি তোমাদের সামনে জানিয়েছিল যে অ্যাকচুয়ালি কোন কারণের জন্য ও হাইকোর্টে গেছিল? জানায়নি, শুধু হাইকোর্টে গেছিল এইটুখানিই বলেছিল। বাদবাকি ইনফরমেশন কিন্তু তোমরা ওর কোনো মানে এই বাচ্চার মায়ের তরফের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা আমাদের তরফ থেকে তোমরা জানতে পেরেছিলে। তাহলে ও যে এই কোর্ট চত্বরে বা যেখানেই যাক, এই বসিরহাট কোর্ট বলো, ডিএম অফিস বলো, বা আরো যে সমস্ত বললো বসিরহাট কোর্ট বলো, যেখানেই যাক না কেন, না সরি থানা, যেখানেই যাক না কেন, সেগুলো ভিডিওর মধ্যে দেখালে প্রবলেম খুব হয়ে যেত, এটা আমি মানতে পারলাম না। কারণ সন্দীপ দাও যে বিষয়গুলো এক এক করে এক একটা সিঁড়ি পার করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, বাচ্চার মাও কিন্তু সেইগুলো করছে। তাহলে সন্দীপ দা দেখালে যেহেতু কোনো প্রবলেম হবে না, তাহলে এ দেখালে কেন প্রবলেম হবে? তোমরা একটু ভালো করে ভেবে দেখো। কারণ কি, সাথে তার এর সরকার ছিল, যেই কারণে সে এই জিনিসগুলো দেখাতে পারবে না বন্ধুরা। আর সারাদিন তো নিশ্চয়ই কোর্টের মধ্যে বসে থাকতো না, সারাদিন তো নিশ্চয়ই কোনো থানার মধ্যে গিয়ে বসে থাকতো না। এমনিতেই তো দুপুর 2টো থেকে ভিডিও আরম্ভ করে, সন্ধ্যেবেলার ভিডিও উধাও হয়ে যায়, মিসিং হয়ে যায়। তো সেরকম করে ভিডিও দিলেও কিন্তু মন করলেও দিতে পারতো, কিন্তু সমস্ত কিছুর মধ্যেও ও কিছু যে একটা গোপন করছে, তোমরা ওর কালকের ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবে বন্ধুরা। যেমন আজকে ও নিজের মুখেই বললো, আজকে আমি ভিডিও শুট করছি, কালকে তোমরা ভিডিও পাবে, এবং তোমরা কালকের ভিডিওতে অনেক কিছু জানতেও পারবে। বুঝতেই পারলে যে বাড়িতে ও যদি 5 মিনিটও থাকে, সেই 5 মিনিটের কিন্তু ভিডিও শুট করে, কিন্তু ও বাড়িতেই ছিল না, তো সেখানে ভিডিও শুট করবে কিভাবে? তো এবার আরো একটা যে কথা আমি তোমাদের সামনে বলতে চাইছি, আজকে ও আমাদের সামনে 3 মিনিটের যে ভিডিও দিল, তাইতে ও একটা বিশাল বড় কথা বললো কি, যে 2-3 দিনের মধ্যেই তোমরা হয়তো জানতে পারবে ইকোট অ্যাপ সার্ভিসে যে কবে কি নেক্সট ডেট পড়েছে। এটা ও আমাদের সামনে কিন্তু বললো। ও তার মানে স্বীকার করলো যে আগে ও যে কটা দিন যা কিছু করেছে, মানে সন্তান সম্পর্কিত কোনো রকম কোনো ফাইল কিন্তু করেনি। করেছিল কি, তার যে কেসগুলো সন্দীপদার নামে করেছিল, সেই কেসগুলো কেন এত ধিমিতাল চলছিল, কেন পুলিশ প্রশাসন সেই বিষয়গুলোকে নিয়ে খুব একটা বেশি মাথা ঘামাচ্ছিল না, কেন সেগুলোকে এইভাবে এক সাইডে ফেলে রেখে দেওয়া হয়েছিল, এই রকমের জন্যই কিন্তু ও এতদিন যাবৎ সমস্ত মানে এদিক এই কোর্ট ওই কোর্ট সেই কোর্ট দৌড়াদৌড়ি করেছে। কিন্তু আজকে ওর কথা শুনে মনে হলো যে না, ও হয়তো সন্তানকে নিজের কাছে নিয়ে আসার জন্য কিছু একটা করেছে। কারণ ও এতদিনের একদিনও বলেনি যে তোমরা ই কোর্ট অ্যাপ সার্ভিসের ডেট দেখতে পারবে, বা কি বিষয়ে আমি অ্যাপ্লাই করেছি সেটাও তোমরা দেখতে পাবে। তো এই যে একটা কথা বললো, এটা তো আমরা দেখতেই পাবো, কালকের মধ্যেই হয়তো আমরা দেখতে পেয়ে যাব। তো সেখান থেকে এটা যে মিথ্যে কথা নয় সেটা তো প্রথমেই বোঝা যাচ্ছে যে ও হয়তো আজকে মানে 22 তারিখে দাঁড়িয়ে ও সন্তান সম্পর্কে কোনো কিছু একটা অ্যাপ্লাই করেছে বন্ধুরা। এইবার আরো একটা বিষয়, নানান দিকে নানান লাইভ চলছে বন্ধুরা, এবং লাইভে নানান বিষয় মানে কি বলবো চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেগুলো প্রত্যেকের হয়তো দেখে ওঠা সম্ভব নয়, তাই না?
অনেক মানুষ দেখে, অনেক মানুষ দেখে না। তাই আমি বা আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তোমাদের কাছে এই কথাগুলো পৌঁছে দিতে চাইছি আগাম, যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে, অ্যাকচুয়ালি ঘটনাটা কোন দিকে এগোতে চলেছে। প্রথমত 4 তারিখে হচ্ছে তোমার জুন মাসের 4 তারিখে হচ্ছে ইলেকশনের রেজাল্ট, এবং এই কদিন কিন্তু কাজ হবে না। তার কারণ হচ্ছে যেহেতু সমস্ত জায়গা বন্ধ আছে, সেই কারণে ছুটিতে আছে, এবং 4 তারিখের পর এই বিষয়টা নিয়ে হবে আলোচনা বা সেখানে রায় দেওয়া হবে। 4 থেকে 15 তারিখের মধ্যে নাকি কোনো একটা সুরাহা আসতে চলেছে। এটা কোনো একটা লাইভ থেকে আমি জানতে পারলাম যে 4 থেকে 15 তারিখের মধ্যে নাকি বাচ্চা তার মায়ের কাছে যাবে, এবং সে এটাও ড্যাম শিওর হয়ে বলে দিচ্ছে যে সেই দিন সারাদিন রাত লাইভ করা হবে, সবাইকে মিষ্টি খাওয়ানো হবে, এমনকি থোতা মুখ ভোতা করা হবে। সন্দীপদা যেদিন হাইকোর্ট থেকে আসার সময় মিষ্টি নিয়েছিল তার বাড়ির জন্য, তখন নাকি দোকান এই কারণেই দোকানে মিষ্টি শেষ হয়ে গেছিল, কারণ কি ভগবান সাথ দেয়নি, কারণ সেটা তো তার মিথ্যে ঘটনা রটাচ্ছিল যে সন্তান আমার কাছে থাকবে। অপরদিকে বাচ্চার মা যেদিনকে মিষ্টি নিয়েছিল সেদিনকে মিষ্টির দোকানে মানে অসংখ্য মিষ্টি ছিল, অনেক মিষ্টি ছিল, যেই কারণে তার দিকেই নাকি রায় বেরোবে। বুঝতে পারছো কোথাকার লজিক ঠিক কোথায় গিয়ে মেলানো হচ্ছে। যেই দিনকে মিষ্টি সে কিনলো সেই দিনকে সন্তানকে পাওয়ার জন্য সে কোনো কিছু অ্যাপ্লাই করলো না, যে কিনা আজকের ভিডিওতেও মিথ্যে কথা বললো যে হ্যাঁ কিছু একটা করেছিলাম, তো এই কারণে আমরা দৌড়াদৌড়ি করছিলাম, সেই কারণে আমি তোমাদের সামনে ভিডিও দিতে পারিনি। তাহলে সেই দিনকে এসে কেন বললো না যে আমি কি করেছি না করেছি তোমরা ই কোর্ট অ্যাপ সার্ভিসে দেখতে পাবে, কারণ সেদিনকেও সে কিছু করেনি বন্ধুরা। তারপর যে বিষয়টা হচ্ছে যে এই যে সন্তান পাওয়ার বিষয়টা, দেখো প্রথম যখন সন্দীপদার বাড়ি থেকে এই বাচ্চার মা বেরিয়ে চলে এসেছিল, তখন কিন্তু আমি তোমাদেরকে প্রথম ভিডিও নামিয়ে বলেছিলাম যে সন্দীপ দ্বারা তার বাচ্চাকে সেই মুহূর্তে দিতে বাধ্য, কারণ কি কোন দিকে কি হবে না হবে সে তো সেই সময় জানতো না যে এই বিষয়টা এত দূর এগোবে। তো সেই মুহূর্তে বাচ্চার মা যখন থানায় গিয়ে, তাহেরপুর থানা মনে হয় ছিল, থানায় গিয়ে যখন বলেছিল আমি আমার সন্তানকে চাই, তখন সন্দীপ দ্বারা বলেছিল যে ঠিক আছে আমরা কাল সকালে কারোর না কারোর হাত দিয়ে, বিশেষত পাশের বাড়ির যে পিসো পিসি আছে সেই পিসো বা পিসির মাধ্যমে কিষাণুকে এই থানাতে দিয়ে দেবে, সেখান থেকে বাচ্চার মা কিন্তু নিয়ে নেবে। তারপর যথারীতি এই বাচ্চার মা আবারও ফোন করে মানে থানাকে জানায় যে না আমি এই মুহূর্তে বাচ্চা নিতে চাইছি না, আমি যখন বাচ্চা নেব তখন কিন্তু আপনাদেরকে জানাবো, আপনারা ওদেরকে জানাবেন, সেই থ্রুতে বাচ্চা আমার কাছে চলে আসবে। তারপর থেকে এই বাচ্চা মা ভেবেছিল যে না আমার বাচ্চাকে তো প্রয়োজনই নেই, কারণ বাচ্চাকে এই সরকার মেনে নেবে না, সেখানে আমি আমার ডিভোর্সটা নিয়ে নিলেই বেঁচে যাই, না আমার সন্তান প্রয়োজন, না আমার ওই বাড়ির মানুষগুলোকে প্রয়োজন, আমার শুধু এই সরকারকে প্রয়োজন, আমি তার সাথে শুধু সংসার করতে চাই। যেই কারণে এই 9 মাস যাবৎ সে কিন্তু কোনো রকম কোনো কিছু অ্যাপ্লাই করেনি সন্তানকে পাওয়ার জন্য। আজকে আলটিমেটলি শেষমেশ গিয়ে কিন্তু ও একটা কিছু করেছে, তার ভিডিও থেকে যেমন বুঝতে পারছি তেরকম মানে সেই রকমই কিছু কিছু লাইভ থেকে এমন কিছু ইন্টারেস্টিং কথা উঠে আসছে যেগুলোতে বলতে বাধ্য হচ্ছি যে হ্যাঁ আজকে গিয়ে হয়তো বাচ্চার মা কিছু একটা করেছে। এবার বিষয় হচ্ছে দেখো মা যেহেতু হয় সন্তানের, সেহেতু মায়ের একটা অধিকার প্রথমত থাকবেই যে সে তার সন্তানকে পাবে। হয়তো এই দিক দিয়ে যে সন্তান মায়ের কাছে পাবে, মা পাবে না বাবা পাবে, এই দিক দিয়ে বিচার করলে হয়তো বাচ্চার কাস্টাডি কিন্তু মাই পেয়ে যাবে। এটা হবে একটা কেস, মানে এটা হবে একটা ঘটনা। আমি তোমাদেরকে পুরোটা তো ক্লিয়ার করে বলতে পারছি না, যতটুকুনি বলার ঠিক ততটুকুনি বলছি, তোমরা বুঝে নেবে বাদ বাকিটা। এবার আসবে আর একটা বিষয়, ওই ঝামেলাটা যখন মিটে যাবে তারপর কিন্তু আরো একটা বিষয় এই তরফ থেকে সন্দীপ দাদের তরফ থেকে হয়তো অ্যাপ্লাই করা হবে, বা দুই তরফ থেকেই অ্যাপ্লাই করবে, বিশেষত সন্দীপ দার তরফ থেকেই, যে ওটার পর সন্তানটা সুপরিবেশ কোথায় পাবে, তার এডুকেশন কোথায় ভালো হবে, তার পারভারিশ কোথায় ভালো হবে, সে কোন পরিবেশে থাকলে একটা মানুষের মতো মানুষ তৈরি হবে, এই বিষয়গুলো কিন্তু দেখা হবে। এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু দুই তরফকেই কিছু প্রমাণ সেখানে জমা দিতে হবে, এবং সেখানে তোমরা জানো যে দুই তরফের প্রমাণ যখন জমা পড়বে তখন কিন্তু সন্দীপ দাই জিতবে। তার মানে কাস্টাডির দিক দিয়ে যদি মা হিসেবে সন্তানকে এই বাচ্চা মা পেয়েও যায়, কিন্তু সুশিক্ষা বলো পরিবেশের দিক থেকে কিন্তু সন্দীপ দা তার সন্তানের একটা মানে রাইট পাবে। তার মানে মাও একটা দিক পেলো, বাবাও একটা দিক পেলো, হবে মাঝখান থেকে কি যে মায়ের কাছে কিছুদিন বাবার কাছে কিছুদিন, কিন্তু আলটিমেটলি এইরকম যদি কিছু রায় বেরোয় তাহলে কি একটা সন্তান সুস্থ মানুষ হবে বন্ধুরা? কিছুদিন এখান তো কিছুদিন ওখান, বাচ্চাটা কোথায় গিয়ে ভালোভাবে মানুষ হবে এটাও নিজেই বুঝতে পারবে না, বা নিজে বোঝার মতো একটা বয়স ওর হয়নি। সেখান থেকে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি বিষয়টা কি হবে এই মুহূর্তে কিন্তু আমরা কেউই বলতে পারবো না। যতই ই কোর্ট অ্যাপ সার্ভিসে দেখাক, এই দেখাক ওই দেখাক, আমরা কিন্তু কেউ বলতে পারবো না। কারণ কি তোমরা হয়তো জানো না
যে এই বাচ্চার মাঝে বলছে না যে যে সমস্ত কাজগুলো করছিল সেগুলো নাকি অপর তরফকে জানানো যাবে না। তোমরা হয়তো জানো বা অনেকেই জানো না, বেশিরভাগ জনই জানো না যে সন্দীপ দা যে প্রায় 1 মাস আগে একটা ভিডিও দিয়েছিল এবং বলেছিল 90% কাজ তার হয়ে গেছে, 10% বাকি, সেগুলো এই কদিনের মধ্যে আস্তে আস্তে করে নিয়েছে। সেই কাজগুলো হচ্ছে এই কাজ যেগুলো এখন এই বাচ্চার মা দৌড়াদৌড়ি করে করছে। এবার কেন আমি বলেছিলাম যে বাচ্চার মা বাড়িতে নেই, তার আসল পয়েন্ট এটা থেকেই তোমরা পেয়ে যাবে। সন্দীপ দা কিন্তু যেখানে যেখানে গেছে আমাদেরকে কিন্তু ভিডিও করে দেখিয়েছে বা যতটুকুনি বলার প্রয়োজন ততটুকুনি বলেছে, পুরোটা কিন্তু বলেনি, কারণ পুরোটা বলার মতো তোমার আদেশ তার যে আইনি পরামর্শদাতারা আছে তারা কিন্তু দেননি। সেখান থেকে দাঁড়িয়ে বাচ্চার মা ইজিলি আমাদের সামনে বলে দিল যে আমি এদিক ওদিক দৌড়াদৌড়ি করেছি, তাই তোমাদের সামনে ভিডিও দিতে পারিনি, কারণ কি এই সমস্ত কথা ওয়াইটির মধ্যে আনা বারণ ছিল। আরে ভাই, তুই যেটা করবি, তুই যদি কোনো কিছু মানে ফাইল জমা দিস, সেটার তো কপিটা সন্দীপদার কাছে যাবে, তাই না? তো সেখান থেকে তো মানুষ জানতে পেরে যাবে। এরকম বোকা বোকা কেন কথা বলে কে জানে বাবা। সন্দীপদাও তো ওগুলো করছে, সন্দীপদাও তো দেখাচ্ছে, তাহলে তার কিছু প্রবলেম না হলে এর কি করে প্রবলেম হয়? হ্যাঁ, অবভিয়াসলি যে সমস্ত কথোপকথন তার আইনি পরামর্শদাতাদের সাথে হচ্ছে সেগুলো আমাদের সামনে জানানো হবে না, কিন্তু কোথায় যাচ্ছে না যাচ্ছে এইগুলো দেখালে এমন কি প্রবলেম হয়ে যাবে বলো তো? যে যার তোমার উকিল, যে যার লয়ার নিজের মতো করে লড়বে নিজের ক্লায়েন্টকে জেতাবার জন্য, সেখানে কোন ভিউয়ার্স কি জানতে পারলো কি না জানতে পারলো, অপরপক্ষ কি জানতে পারে না? দেখবে বন্ধুরা, একটা কথা আছে, আইন যেমন আছে আইনের তেমনি কিন্তু ফাঁকও আছে, তাই না? যেমনটা সন্দীপদার থাকতে হয়েছিল। সেকেন্ড যে উকিল সন্দীপ দা বসিরহাটের যে সেকেন্ড উকিল নিজের জন্য হায়ার করেছিল, তিনি কিন্তু এমনভাবে সন্দীপ দাকে সমস্ত কিছুতে থ্রেট দিচ্ছিল বা এমন কিছুতে সন্দীপ দাকে জানাচ্ছিল যে সন্দীপ দা কোথাও না কোথাও গিয়ে বুঝতে পেরেছিল যে তার সাথে এই বাচ্চার মায়ের যে উকিল তার একটা লিঙ্ক আপ হয়ে গেছে, এবং সেখান থেকে এই তরফকে ফোর্স করা হচ্ছে যাতে মিউচুয়াল ডিভোর্সটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তৎক্ষণাৎ সন্দীপ দা সেই উকিলকে চেঞ্জ করে আবার যথারীতি সঙ্গীতা ম্যাডামের হাতে সমস্ত কিছু মানে দিয়েছে, এবং সেই দিকেরই কোনো না কোনো আইনি পরামর্শদাতাকে হায়ার করেছে সন্দীপ দা। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা একবার বন্ধুরা ভেবে দেখো, এই যে বললাম আইন যেমন আছে আইনের ফাঁক আছে, সেরকম এরা এই পক্ষ কি করছে কি ওই পক্ষের আইনি পরামর্শদাতারা জানতে পারছে না? ঠিক জানতে পারছে। আমরা কিছু না জানি, কোর্টের মধ্যে তো কোর্টে এই কোর্টের মানুষের সাথে ওই কোর্টের মানুষের বন্ধুত্ব থাকবে, এটা একটা নর্মাল বিষয়। আর ওই তরফ কি করছে এই তরফ জানতে পারছে না? সমস্ত কিছুই কিন্তু জানতে পারছে, কিন্তু জানতে পারলেও কিছু করার নেই, যেহেতু বিষয়গুলো অনেকটা হজবরল হয়ে গেছে এবং প্রমাণ সাপেক্ষ। তুমি প্রমাণ দেখাও, তুমিও প্রমাণ দেখাও। এই তো গেল একটা বিষয় বন্ধুরা। এইবার আর একটা কথা আমি এখানে বলতে চাই যে বাচ্চার মা মানে কি বলবো, দালাল তো এখন অনেক কিছু বলছে, তোমরা বুঝতেই পারছো। এই যে কিছুদিন আগে 22 তারিখ নিয়ে এই বাচ্চার মায়ের একটা স্পেশাল নতুন করে যে দালাল হায়ার করেছে, সে মানে এমন ভাবে ওয়াইটিতে চালাট করলো যে 22 তারিখ সত্যিই হয়তো সন্তান এই বাচ্চা মা পেয়ে যাবে। কিন্তু আমরা প্রত্যেকে বলেছি যে 22 তারিখটা কোনো সন্তান পাওয়ার ডেট ছিল না, ছিল একটা অন্য বিষয় সম্পর্কিত বিষয় কেস, সেটা হচ্ছে কি 498 কেস, এবং ডিভোর্স সংক্রান্ত বিষয় নিয়ে কেসগুলো কেন ধিমি তালে চলছিল এই বিষয়টা। সেখান থেকে এই বাচ্চার মায়ের কিছু স্পেশাল দালাল আছে যারা কিনা একদম চেঁচামেচি করে বলে দিল 22 তারিখটা সন্তানের জন্য। তাই অপরপক্ষ যে সমস্ত ভিডিও নামাবে তোমরা কিন্তু তাইতে মানে বিশ্বাস করে হা হুতাশ করবে না যে হ্যাঁ সত্যিই হয়তো বাচ্চা তার মায়ের কাছে যেতে চলেছে। না, আমি ওই যে বললাম তোমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ কথা, যে হয়তো মা জন্ম দিয়েছে সেই অধিকারে কিন্তু মা বাচ্চার কাস্টাডি পেয়ে গেল, কিন্তু আরো একটা বিষয় এখানে দেখা হবে যে পারভারিশ, শিক্ষা, মানুষ, পরিবেশ কোন জায়গায় ভালো, এটাও কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে দেখা হবে, তাই না? তারপরে বাচ্চা যে তার মায়ের কাছে যাবে, মা কোথায় থাকে? মা থাকে তার বাবার বাড়িতে। সেখান থেকে যদি তার বাবা মা বা দাদা বৌদি তাকে বের করে দেয়, বাচ্চা নিয়ে সে কোথায় গিয়ে উঠবে? ইউটিউব যদি আজকে বন্ধ হয়ে যায়, তার আদার্স কি ইনকাম আছে যেখান থেকে বাচ্চাটাকে দুবেলা দুমুঠো অন্তত খাওয়াতে পারবে? হ্যাঁ, তোমরা এখন বলতেই পারো সন্দীপদার ইউটিউব ছাড়াও কিন্তু একটা নিজের বাড়ি আছে, দোতলা, যথেষ্ট জায়গা আছে, জমি জমা আছে, এবং সে কিন্তু মন করলে চট জলদি দেনান একটা কাজেও কিন্তু জয়েন করে যেতে পারে। কিন্তু বাচ্চার মা কি করবে বন্ধুরা? বাচ্চার মার ইউটিউব ছাড়া কোনো রকম কোনো কিছু আদার্স কোনো বিষয়ের সাথে কি সে যুক্ত আছে? এরকম অনেক কিছু বিষয় কিন্তু দেখা হবে। তো যারা লাইভ করে একদম মিষ্টির প্যাকেট নিয়ে সারাদিন লাইভ করবে বলে একদম ওয়াইটিতে একটা হাল্লা মাচিয়ে দিয়েছে, তাদের অন্তত এইটুকুনি বোঝা উচিত যে এতটাই কি ইজি তারা বলছে। কারণ সন্দীপদা একটা কথা বলেছিল, তোমরা ভুলে গেছো কি জানি না, তোমাদের একটু মনে করে দিতে চাইছি, যে সন্তানকে পাওয়ার জন্য যদি আমাকে সুপ্রিম কোর্টেও যেতে হয়, আমি কিন্তু সুপ্রিম কোর্টেও যেতে রাজি আছি, এবং
পরিস্থিতি যদি সেই রকমই কিছু হয়ে দাঁড়ায় বন্ধুরা, সন্দীপদা কিন্তু সুপ্রিম কোর্টেও যাবে, এটুকুনি তোমরা কিন্তু জেনে রেখো। হ্যাঁ, পয়সা অবশ্যই খরচা হচ্ছে, মানে অর্থ অবশ্যই ব্যয় হচ্ছে, কারণ কি শুধু সন্দীপদার ক্ষেত্রে নয়, বাচ্চার মায়ের ক্ষেত্রেও হচ্ছে, অনেক অনেক অর্থ ব্যয় হচ্ছে, এবং সন্দীপদার হয়তো একটু বেশি, যেহেতু মানে সন্দীপদা মানে বাবা, আর যেহেতু মায়ের বেশি একটা অধিকার থাকে সন্তানকে পাওয়ার জন্য, সেই কারণে সন্দীপদা হয়তো আরো বেশি অর্থ ব্যয় হচ্ছে। কিন্তু অর্থ ব্যয় হলেও সন্দীপদা তার যে মানে প্রাণের যে টুকরা, সেই টুকরাটাকে কিন্তু এত ইজিলি ভাবে যেতে দেবে না বন্ধুরা। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমাদেরকে আমি কেন বললাম আর্জেন্ট ভিডিও, যারা যারা অপরপক্ষ লাইভ করছে বা ভিডিও নামাচ্ছে, বা এই বাচ্চার মা 3 মিনিটের একটা ভিডিও দিয়ে আমাদের সামনে জানান দিল যে আমি এই 3 দিন এই অফিসে গেছি, ওই অফিসে গেছি, এই করেছি, ওই করেছি, সেই করেছি, অনেক কিছু করেছে সে জানান দিল, এবং এটাই বোঝাতে চাইলো তার কথার হাবভাবের মধ্যে যে আমরা জিতবই জিতবো, জিতবই জিতবো। এবার তোমরা একটা কথা ভেবে দেখো, বাচ্চার মা ক্লিয়ার করে কিন্তু কিছুই তার ভিডিওর মধ্যে বললো না, অথচ তার কিছু স্পেশাল সাকরেত যে কিনা একদিনের কথা বলাতে এই দালালকে নিয়ে অনেক অনেক কথা তার সামনেও কিন্তু বলে দিয়েছিল, যেটাতেও কিন্তু দালালের প্রচন্ড ঝাল লেগে গেছিল। যেমন কন্যা নামক মহিলাটি পুরো চ্যাটটা তুলে দিয়েছে যে মাথায় অপরের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারে, সেরকম কোনো একজন মানুষ কিন্তু, যাকে তোমরা নাই বা বললাম এখানে, যাই হোক মর্কটের কথা আমি এখানে বলছি, তাকেও কিন্তু কিছুক্ষণের জন্য এই বাচ্চার মা ফোনে জাস্ট কথা বলেছিল, এবং সেই সময় কিন্তু সে অনেক কিছু পার্সোনাল কথা কিন্তু মর্কটকে দালাল সম্পর্কে কিন্তু বলে দিয়েছিল বন্ধুরা। তো তা এই যে চারিদিকে আনন্দ মিষ্টি এটা ওটা সেটা, সেইগুলো না করে আগে দিনটা আসতে দে, দিনটা আসতে দে, সেই দিনকে দেখ যে আবারও কেস পেছবে বন্ধুরা। এই যে সবাই বলছে 4 তারিখ থেকে 15 তারিখের মধ্যে নাকি একটা ফাইনাল কিছু রেজাল্ট বেরোবে, যেহেতু 4 তারিখে ইলেকশনের তোমার রেজাল্ট, ওই দিন থেকে ওই দিন বা ওর পর দিন থেকে কোর্ট আবার যথারীতি চালু হবে, এবং তারপর এই বিষয়টাকে নিয়ে কিছুদিনের মধ্যে একটা রেজাল্ট আমরা পেয়ে যাব, এবং কিষানও তার মায়ের কাছে চলে আসবে। এতটা ইজি বন্ধুরা, এতটা কিন্তু ইজি নয়। এরা এই কাজটা এখন করছে, যেটা কিনা সন্দীপদা আগাম 1 মাস আগে সেই কাজটা করে রেখেছে, এবং সঙ্গীতা ম্যাডামের কথা অনুযায়ী তোমরা যদি দেখো বিষয়গুলোকে ভালোভাবে বোঝো, বুঝতে পারবে যে তারাও কিন্তু মানে হাত গুটিয়ে বসে নেই, তারা তাদের মতো করে কিন্তু কাজ করে চলেছে বন্ধুরা। বাচ্চার মা তার ভিডিওতে কিছু ইনফরমেশন দিক আর না দিক, বাচ্চার মায়ের যে সমস্ত দালাল পুষে রেখেছে তারা কিন্তু অনেক ইনফরমেশন ভিডিওর মধ্যে ভুলবশত দিয়ে ফেলছে, আর এটাই হচ্ছে সব থেকে বড় ভুল, যেখান থেকে অনেক কিছু কিন্তু বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে বন্ধুরা। তো এই নিয়ে তোমরা কেউ টেনশন করো না, কারণ কি অনেকেই দেখলাম বাচ্চার মায়ের শর্ট ভিডিও বা বাচ্চার মায়ের 3 মিনিটের একটা ব্লগ ভিডিও দেখে অনেকেই বলছো যে তার মানে বাচ্চা তো ফাইনালি মায়ের কাছেই যেতে চলেছে, খুবই একটা দুঃখের সংবাদ, এরকম অনেক কমেন্ট সেকশনে দেখলাম। তো এমন কিছু দুঃখ পেও না, এদিকে যদি 5 পা এগোয়, এদিকে কিন্তু 25 পা এগিয়ে গেছে, বুঝতে পারলে? এবার এদিকে যদি 10 পা এগোয়, এদিকে কিন্তু 50 পা এগিয়ে যাবে, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এবং আরো একটা কথা, যে মিথ্যেকে যতই তুমি এদিক ওদিক সেদিক দিয়ে ঢাকা দিতে চাও, একটা না একটা এমন সূত্র রেখে দেয় সেই মিথ্যের দিক, যেখান থেকে কিন্তু আবারও এই সত্যের দিকের নতুন পথে হাঁটা শুরু হয় বন্ধুরা। কি বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতে পারছো। তো ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেল, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কালকে আরো কিছু আপডেট নিয়ে তোমাদের সামনে আসবো, অনেক কিছু জানলেও অনেক কিছু তোমাদের সামনে বলতে পারি না, যেহেতু বলাটা ঠিক বলে মনে করি না এই মুহূর্তে। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, টাটা।